বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছেন, আপনাদের সকলকে এনটিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান দারসুল হাদিস। এই পর্বে আমরা আপনাদের সাথে কথা বলবো কিতাব ও আদাবিস সফর থেকে। প্রতি শুক্রবারেই দারসুল হাদিস অনুষ্ঠানটিতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করে থাকি। রিয়াদুস সালেহিনের তৃতীয় খণ্ডের আজকের এই বিশেষ বিষয় থেকে আমরা সফরের গুরুত্ব, সফরে যাবার নিয়মাবলী, সফরে থাকাকালীন দোয়া এবং বিস্তারিত বিষয় সম্পর্কে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সফর সম্পর্কে আমাদেরকে একাধিক নির্দেশনা জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদ। বান্দারা, তোমরা আমার জমিনে ভ্রমণ করো, এরপরে তোমরা দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমি মিথ্যাবাদীদের অবস্থা কি করেছি, নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার জমিনে ভ্রমণ করো, এরপরে দেখো কত সুন্দরভাবে আমি জমিনকে সৃষ্টির সূচনা করেছি, এরপর আমি এই জমিনকে আবারও সৃষ্টি করব। আর নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাবান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে যেভাবে সৃষ্টি করেছেন, একদম শুরু থেকে নিয়ে সুচারুরূপে, সুন্দরভাবে, পুঙ্খানুপুঙ্খরূপে এমনভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টির মাঝে কোনো ভুল পাওয়া যাবে না। এবং একটা সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংগায়ে ফুৎকার দিবেন, তখন সমস্ত পৃথিবীর প্রত্যেকটা পরতে পরতে, কোনায় কোনায় যেখানে যা কিছু ছিল সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবারও এই পৃথিবীকে যেভাবে সুন্দরভাবে সাজিয়েছেন, ঠিক কিয়ামতের ময়দানে যেখানে যতটুকু যেভাবে রাখা প্রয়োজন, যেভাবে সাজানো প্রয়োজন, তৎকালীন আল্লাহ রাব্বুল আলামিন আবারও সূচনা করবেন। আর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তিনিই তো ক্ষমতাবান। আল্লাহ তাআলা ছাড়া সর্বোপরি ক্ষমতাবান, সর্বোচ্চ ক্ষমতাবান আর কেউ নেই। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন এবং নির্দেশনা দিচ্ছেন আল্লাহ তাআলার জমিনে ভ্রমণের ব্যাপারে, ঘোরাফেরার ব্যাপারে, সফরের ব্যাপারে, তো আমরা সফরের যে নির্দেশনা রয়েছে কোরআন এবং হাদিস অনুযায়ী, এই নির্দেশনাগুলো আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। দেখুন, সফরে যাবার কিছু নির্দেশনা দেবার ব্যাপারে আমরা সবসময় সুন্নাহকে অনুসরণ করব। যেমন প্রথমত, সফরে যাবার কোনো দিনক্ষণ রয়েছে কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেক সময় আমাদের মনে জেগে ওঠে। সফরের ব্যাপারে যদি সুন্নাহসম্মত কোনো নির্দেশনার দিকে লক্ষ্য করি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতগুলো সফর করেছেন, সব থেকে বেশি গুরুত্ব দিতেন বৃহস্পতিবারের দিনকে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সফর করেছেন, খুব কম দিনই রয়েছে যেই দিন বৃহস্পতিবার ছিল না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রাত্যুষে বের হতেন, অর্থাৎ ভোরবেলায়। আমরা দেখা যায় যখন সফরে বের হই, অনেকেই আছি দুপুরবেলা, বিকালবেলা বা রাতের বেলা সফর করাকে বেশি প্রাধান্য দেই। বেসিক্যালি রাতের বেলা সফর সুন্নাহসম্মত নয়, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হওয়ার ক্ষেত্রে ভোরবেলার সফরকে খুব বেশি গুরুত্ব দিতেন এবং বৃহস্পতিবারের দিনটিকে প্রাধান্য দিতেন। যেমন আমরা একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। আন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খরাজা ফি গাজওয়াতি তাবুক ইয়াউমাল খামিস। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের উদ্দেশ্যে রওনা করেছিলেন, সে দিনটি ছিল বৃহস্পতিবার। এরপর ওয়াকানা ইউহিব্বু আই ইয়াখরুজা ইয়াউমাল খামিস, অর্থাৎ তিনি যখন কোনো
সফরে অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যাওয়ার জন্য চিন্তা করতেন বা বের হতেন, তখন তিনি বৃহস্পতিবারে সফরে যাওয়াকে ভালোবাসতেন। এরপর রয়েছে মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ এই হাদিসটি বুখারী এবং মুসলিম দুটি গ্রন্থেই উল্লেখ করা হয়েছে। ওয়াফি রিওয়ায়াতি ফি সহিহাইনি লাকুল্লামা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইল্লা ফি ইয়াউমিল খামিস, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনটি ছাড়া অন্য দিনে সফরে খুব কম বের হতেন। অর্থাৎ বোঝা গেল হাদিসের নির্দেশনা থেকে যে যখনই আমরা বের হব, বের হওয়ার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো সুন্দর একটি দিন দেখে বের হওয়া। আর এই দিনটি কি সুন্নাহসম্মত বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি, আমাদের পছন্দের উপরে নির্ভর করে, প্রয়োজনের ক্ষেত্রে যে কোনো দিনই আমরা সফরে বের হতে পারি, তবে সুন্নাহকে প্রাধান্য দিতে হলে আমাদের উচিত বৃহস্পতিবারে বের হওয়া। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়া তাবুকে পাঠিয়েছিলেন বৃহস্পতিবারে, অধিকাংশ সময়ে বৃহস্পতিবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করাকে প্রাধান্য দিতেন, ভালোবাসতেন এবং অন্যান্য দিনে কম বের হতেন। এরপরে ভোরবেলায় বের হতেন। দেখা যায় যে ভোরবেলায় যদি আমরা সফরে বের হই, তাহলে আমাদের মন মানসিকতা ভোরের সময়টাতে ফজরের নামাজের পরে খুব স্থির থাকে এবং অন্য মনস্ক থাকে না, মাথায় প্রেশার থাকে না। এই সময়টাতে খুব রিল্যাক্সে সফরে বের হওয়া যায়। এজন্য ভোরবেলায় সফরে বের হতে হবে। দেখুন, অন্য একটি হাদিসে এসেছে, ওয়ান সখর ইবনে ওয়াদা আল গামিদি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি উল্লেখ করছেন, এই সম্পূর্ণ হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য দিনের প্রথমাংশে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। দেখুন, হাদিস শরীফে কিন্তু দিনের প্রথমাংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বারাকাহ রেখে দিয়েছেন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সেনা দলকে পাঠাতেন, তখন তিনি প্রাত্যশে অর্থাৎ দিনের প্রথম ভাগে পাঠাতেন। এবং একজন সাহাবী ছিলেন, তিনি যখন ব্যবসার জন্য বের হতেন, তিনি দিনের প্রথমাংশে বের হতেন, ফলে তার ব্যবসায়িক সমৃদ্ধি, অর্থ সম্পদ বৃদ্ধি পেত। এজন্য আমরা যারা মুমিন বান্দা রয়েছি, অনেক সময় দেখা যায় যে আমরা ফজরের নামাজের পরে দীর্ঘক্ষণ ঘুমিয়ে কাটিয়ে দেই, একটু বেলা হলে তারপর ঘুম থেকে উঠি, এরপর অফিস হোক, ব্যবসা হোক, সফর হোক, আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করি বেলা উঠে যাওয়ার পরে। কিন্তু সুন্নাহসম্মত নির্দেশনা মানতে গেলে ফজরের নামাজের পরে ঘুমানো উচিত নয়, প্রাত্যুষেই অর্থাৎ দিনের প্রথম ভাগে বের হয়ে যাওয়া উচিত। যেমন ধরুন, আমরা যদি ফজরের নামাজের পরে সকাল 10টা পর্যন্ত ঘুমাই, সেক্ষেত্রে দেখা যায় যে 3 থেকে 4 ঘন্টা অর্থাৎ প্রায় হাফ শিফটের সমপরিমাণ সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। ফলে সকালবেলাতে যদি আমরা ঘুমিয়ে সময়টা নষ্ট না করি, তাহলে আমাদের কাজগুলো দিনের আগে আগে শেষ হয়ে যাবে। জোহরের পরে বা আসরের আগে আগে যদি আমরা কাজ শেষ করে ফেলি, তাহলে আমাদের ফ্যামিলিকে সময় দিতে পারবো, বন্ধুবান্ধবকে সময় দেওয়া যাবে, নিজেদের অন্যান্য অতিরিক্ত কোনো কাজ থাকলে সেগুলো করা যাবে। অর্থাৎ প্রথম ভাগে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বারাকাহ রেখে দিয়েছেন, আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই যদি সকালবেলায় না ঘুমিয়ে আমরা কাজে লেগে যাই। আমরা যখন সফরে বের হলাম, দিন খেয়াল রাখলাম, সময় খেয়াল রাখলাম। এবার আসুন, সফরে বের হবার ক্ষেত্রে কিছু দোয়া রয়েছে এবং বের হবার কিছু নিয়মাবলী রয়েছে। আমরা কিভাবে বের হব? সফরে যখন বের হচ্ছি, ঘর থেকে যখন বের হব, বের হবার পূর্বে সকলের সাথে সালামের মাধ্যমে বিদায় না। দেখুন, আমরা যখন বের হই তখন ফ্যামিলির লোকদেরকে বলি অনেক সময় যে আসি বা যাই, এভাবে করে কিন্তু বিদায় নেই। এভাবে বিদায় নেওয়া ইসলাম সম্মত না। সুন্দরতম বিদায় হচ্ছে আপনি যখন ফ্যামিলি থেকে বা মেহমানদের থেকে বা আত্মীয় স্বজন থেকে বিদায় নিচ্ছেন, সালামের মাধ্যমে বিদায় নেবেন। এবং যখন বাসা থেকে বের হচ্ছি, দোয়া পড়ে বের হওয়া। যেমন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্য একটি হাদিসে এসেছে দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। অর্থাৎ দোয়া পড়ে আমরা যখন বের হচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া পড়ে বের হবার কারণে শয়তান আমাদের থেকে দূরে চলে যায়। তো এই দোয়ার মাঝে আমাদের অনেকগুলো ফজিলত রয়েছে।
এরপর যখন আমরা বের হয়ে গেলাম তাসবিহ তাহলিলের সাথে বের হব, দেখা যায় যে দীর্ঘ ভ্রমণের সময়ে, সফরের সময় আমরা অনেক সময় মোবাইলে ভিডিও দেখি, এরপরে নিজেদের বিভিন্ন ব্রাউজ ইউজ করি। তো এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়, কেননা আল্লাহর হাবিব বলেছেন আদ দুনিয়া ও মাজরাউল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাদেরকে আখিরাতের জন্য কাজে লাগাতে হবে। অর্থাৎ যেই সময়টা আমি হেলায় ফেলায় অবহেলায় নষ্ট করছি, সফরের সময়টা একটু চিত্ত বিনোদন পাবার জন্য অবহেলায় সময় নষ্ট করছি এবং এই সময়টাকে তাসবিহ তাহলিল পড়ছি না, এই সময় যদি মনে মনে আমরা তাসবিহ পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়বার কারণে আমাদের দুনিয়াতে বসে বসেই আখিরাতের মাল সামান এগুলো তৈরি হয়ে যাচ্ছে। এজন্য আসুন যখনই আমরা সফরে বের হব, সফরের নীতিমালাগুলো মেনে চলব। এবং সফর থেকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে ফিরে আসতেন, তখন তিনি অতি আদরের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রথমে দেখা করতেন এবং তার কন্যাদের জন্য, সন্তানাদির জন্য কিছু হাদিয়া, ফ্যামিলির জন্য কিছু উপহার, এগুলো নিয়ে বাসায় ফিরতেন। তো সফর যখন শেষ হয়ে যাবে, সফর থেকে ফেরার পথে পরিবারের জন্য যথাসাধ্য কিছু হাদিয়া নিয়ে ফেরার পূর্বে কিছু হাদিয়া নিয়ে যখন আপনি আসছেন, আপনার প্রথমে বাসায় ঢুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মেয়ের সাথে দেখা করতেন, মেয়েকে প্রাধান্য দিতেন, বাবা মা যেহেতু ছিল না, মেয়েকে বেশি ভালোবাসতেন, এজন্য বাবা মা সন্তানাদি যারা রয়েছে তাদেরকে কাছে ডেকে নেওয়া, আদর করা। তো এভাবে করে চলার পথে, ভ্রমণের ক্ষেত্রে, সফরের ক্ষেত্রে আমরা যদি সুন্নাহসম্মত নীতিমালা পালন করে চলি, তাহলে আমাদের জীবন আরও অনেক সুন্দর হবে, দুনিয়াতেও কল্যাণ লাভ করা যাবে এবং আখিরাতেও কল্যাণের নিকটবর্তী হওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। সফরে যখন আমরা বের হব, তখন কিন্তু আমাদেরকে আমরা কাদের সাথে সফরে যাচ্ছি, কে আমাদের সফর সঙ্গী হবে বা কারা হচ্ছেন, এ বিষয়ে কিন্তু আমাদের চিন্তা চলে আসে মনের মাঝে। এবং এ ব্যাপারেও ইসলাম খুব চমৎকার নির্দেশনা দিয়েছে। দেখুন, হজরতে আমর বিন শোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গীদের ব্যাপারে বলেছেন রাকিবু শয়তান, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে সেটা শয়তান। অর্থাৎ এখানে ব্যক্তি শয়তান এটা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে সঙ্গে শয়তান থাকে, অর্থাৎ তার মিসগাইড হয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা থেকেই যায় এবং তিনি ক্ষতিগ্রস্ত হতেই পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন রাকিবানে শায়তানানে, অর্থাৎ দুজন সফরে বের হলো, তারাও সাথে শয়তানকে সঙ্গে নিয়ে বের হলো, অর্থাৎ দুজন সফর সঙ্গী মানে দুটি শয়তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসালাসাতু রকবুন, অর্থাৎ তিনজন সফর সঙ্গী মানে হচ্ছে একটি কাফেলা। অর্থাৎ এক বা দুইজন সফর সঙ্গী যখন বের হচ্ছে, তখন শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের প্ররোচনা, ক্ষতিগ্রস্ত হওয়া এমন একটি ভয় থেকেই যায়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সফর সঙ্গীদের ক্ষেত্রে তিনজন মিলে বের হতে হবে, অর্থাৎ তিনজন যখন বের হচ্ছেন তখন সুন্দর একটি কাফেলা হয়ে যাচ্ছে, একটি জামায়াত হয়ে যাচ্ছে। এজন্য সফর সঙ্গীদের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই একা বা দুইজন না হয়ে তিন বা তার বেশি কাফেলা নিয়ে বের হওয়া এবং লক্ষ্য রাখা যাদের সাথে আমরা যাচ্ছি অবশ্যই তারা যেন মুমিন, পরেজগার হন। কেননা একজন মুমিন বান্দার সাথে যখন আপনি সফর করবেন, আপনার সফরটা শান্তিময় সফর হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিক্রের মাধ্যমে সফরটি পরিপূর্ণ করতে পারবেন। আর সফর সঙ্গী যদি ভালো না হয়, তিনি যদি দিনদার না হন, তাহলে তিনি আপনাকে দিন থেকে বাহিরের বিভিন্ন বিষয়ে প্ররোচিত করবেন এবং দিন থেকে সরিয়ে রাখার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে সফরটি হবে ঠিকই, কিন্তু ইবাদতপূর্ণ সফর হবে না। দেখুন, যখন আমরা একটা কাফেলা নিয়ে বের হয়ে যাচ্ছি, তখন বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে। তো এই মতামতের সময়টাতে আমরা কি করব? ধরুন আমরা 5 জন বা 3 জন বা 10 জনের একটা কাফেলা নিয়ে বের হয়ে যাচ্ছি। বিশেষ করে আমরা একটা উদাহরণ যদি দিতে হয়, তাহলে ওমরা কাফেলা বা হজ কাফেলার কথা বলা যেতে পারে। একটা কাফেলায় 40 জন, 60 জন, 80 জন
20 জন, 15 জন, বিভিন্ন সংখ্যায় হাজী সাহেবরা থাকেন। তো কাফেলায় একজন আমির বা একজন গ্রুপ লিডার যদি নির্বাচন না হয়, তাহলে বিভিন্ন জনের মতামত বিভিন্ন হওয়ার কারণে হোক ওমরা সফর, হোক হজের সফর, বা হোক গ্রুপ ট্যুর, অফিস ট্যুর, যা কিছুই হোক না কেন, কাফেলায় বিভিন্ন জনের মতামত বিভিন্ন থাকবার কারণে অসুবিধা হবার সম্ভাবনা থেকেই যায়। ফলে এক্ষেত্রে কাফেলায় কোনো একজনকে, যিনি ভালো অভিজ্ঞ, ভালো বোঝেন এবং সুন্দরভাবে কাফেলাকে আঞ্জাম দিতে পারবেন, এমন একজনকে আমির বানাতে হবে। দেখুন, এ ব্যাপারেও হাদিস রয়েছে। আন আবি সাঈদ ও আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খরাজা সালাসাতু ফি সাফারিন ফালইউআম্মিরু আহাদুহুম। অর্থাৎ তোমরা যখন সফরে বের হবে, 3 জনের মধ্য হতে একজনকে আমির বানাবে। অর্থাৎ এখানে 3 জনের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে 3 জন যখন বের হচ্ছে সফরে, একজনকে আমির বানাবে। তো এই হাদিসের দ্বারা আমরা বুঝি যে যেহেতু আগের হাদিসে আমরা জেনেছি যে 3 জন হলে একটা কাফেলা হয়, তো 3-এর অধিক হলেও কাফেলা যেহেতু হবে, তো কোনো এক কাফেলায় যখন আমরা যাচ্ছি, সেখান থেকে একজন মানুষকে আমরা আমির নির্বাচন করব এবং সকলে আমিরের আনুগত্য করব। তাহলে দেখা যাবে সফরে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না ইনশাআল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরেও অনেক অনেক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছেন সফরের ক্ষেত্রে বা সাথী সঙ্গীর ক্ষেত্রে। তো সেই নির্দেশনাগুলোর থেকে আমরা চলুন একটি হাদিস জানি। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুস সাহাবাতি আরবাআতুন। অর্থাৎ সর্বোত্তম সাথী হচ্ছে 4 জন। একটা কাফেলা মিলে আমরা যখন বের হচ্ছি, সর্বোত্তম হলো 4 জন মিলে বের হওয়া, অর্থাৎ সাহাবাতি আরবাআতুন, অর্থাৎ সর্বোত্তম সাথী 4 জন। এরপর নবীজি বলেছেন ওয়া খায়রুস সারায়াতি আরবাউমিয়া, অর্থাৎ সর্বোত্তম ছোট্ট সেনাদল হচ্ছে 400 জনের সেনাদল। যখন কোনো সেনা কোথাও বের হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিলেন যে সর্বোপরি ছোট সৈন্যদল যারা রয়েছে তাদের মধ্যে থাকতে হবে 400 জন, তাহলে পারফেক্ট। অর্থাৎ সর্বোত্তম ছোট্ট সেনাদল 400 জন। এরপর নবীজি আরও বলেছেন ওয়া খায়রুল জুয়ুশি আরবাউতু আলাফ, অর্থাৎ 4000 জনের যে সেনাদল রয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ বড় উত্তম সেনাদল 4000 জন। এবং নবীজি বলেছেন যে 12,000 জনের যে সেনাদল রয়েছে, এই সেনাদল যদি কোথাও সেনাদল হিসাবে গমন করে, সেখানে সেনা স্বল্পতা বা যে কোনো স্বল্পতার কারণে তারা বিজয় অর্জন করবে না, এমনটি ভাবা যায় না, এমনটি চিন্তা করা যায় না, এমন হতে পারে না। অর্থাৎ কাফেলা কেমন হবে, কেমন হতে পারে, ছোট হলে কেমন হবে, মাঝারি হলে কেমন হবে, বড় হলে কেমন হবে, আমরা সফরে বের হবার ক্ষেত্রে আমাদের সাথী সঙ্গী কেমন হবে, বিস্তারিত বিষয় সুন্দর করে পুঙ্খানুপুঙ্খ রূপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন। অর্থাৎ সুন্নাহসম্মত নির্দেশনা মেনে যদি সফর করা যায়, সেক্ষেত্রে কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকে না এবং চমৎকার সুন্দর একটি সফর উপভোগ করা যাবে। দেখুন, সফরে যখন আমরা বের হয়ে যাচ্ছি, চলার পথে আমাদের ক্ষতির আশঙ্কা থাকতেই পারে। ক্ষতির আশঙ্কা হয়ে গেলে, এমন কোনো পরিস্থিতির মুখোমুখি পড়ে গেলে আমরা কি করব বা কি করতে পারি, সে বিষয়ে কিন্তু ইসলাম চমৎকার নির্দেশনা দিচ্ছে। চলুন একটি হাদিস পড়ি। আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ইযা খাফা কওমান, যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন, ক্বালা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। অর্থাৎ যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কা হতো, তখন তিনি এই দোয়া পড়তেন, আল্লাহ তাআলা, তোমার কাছে আমি এদেরকে মুখোমুখি করে দিলাম, তুমি এদের অনিষ্টতা থেকে আমাকে হেফাজত করো, আমাকে দয়া করো, আমাকে রহম করো। এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। দোয়াটি আবারও জানিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম।
এভাবে করে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা সময়ে সময়ে, যখন যেখানে যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন, প্রত্যেকটা নির্দেশনা ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য যে হাদিস ভান্ডার রেখে গিয়েছেন, এই হাদিস ভান্ডার থেকে আমরা যদি দেখে নেবার চেষ্টা করি, তাহলে কোনো জায়গাতেই এমন কোনো স্থান আমরা পাবো না যেখানে শরঈ নির্দেশনা নেই। অর্থাৎ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে শরঈ নির্দেশনা রয়েছে। আমরা যদি শরঈ নির্দেশনা মেনে আমাদের সফরের সূচনা করি, আমাদের সফর সঙ্গী নির্বাচন করি, সফর কিভাবে করতে হবে, সফর সঙ্গীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, সফরে আমির কিভাবে নির্বাচন করতে হবে, এই সামগ্রিক বিষয়গুলো যদি খেয়াল রেখে শরঈ নীতিমালা মেনে আমরা সফর করি, তাহলে আমরা সুন্দর চমৎকার সফর কাটিয়ে আসতে পারবো এবং সমস্ত ক্ষতি থেকেও বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির পর্দায় দারসুল হাদিস। আজকের পর্বে আমরা এই অনুষ্ঠানটিতে কিতাব ও আদাবুস সফর, অর্থাৎ সফরের আদব সম্পর্কে, সফরের সার্বিক বিষয়াশয় সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আর আমরা যে গ্রন্থটি হাতে নিয়েছি, গ্রন্থটি রিয়াদুস সালিহিন, এটার একাধিক গ্রন্থ রয়েছে। এই গ্রন্থের মাধ্যমে আমরা আরবির পাশাপাশি বাংলা অর্থ করেও বিভিন্ন সময় আমাদের জীবনে যা কিছু প্রয়োজন অথেন্টিক তথ্যসূত্রের মাধ্যমে জীবনকে কোরআন এবং হাদিস অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সফরের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সফর করবার তৌফিক দান করুন। আমরা এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে।